পশ্চিমবঙ্গের রাঢ় দেশ। পশ্চিমে জয়দেব কেন্দুলি হইতে শুরু করিয়া কাটোয়ার অজয় ও গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত কানু বিনে গীত নাই। অতি প্রাচীন বৈষ্ণবের দেশ। এই অঞ্চলটিতে মানুষেরা একদা ধীর সমীরে যে বাঁশি বাজিয়াছিল তাহার ধ্বনি শুনিয়াছে। আজও রাত্রে বাঁশির সুর শুনিলে এ অঞ্চলে এক সন্তানের জননীরা পুত্র বিরহ বিধুরা যশোদার কথা স্মরণ করিয়া জলগ্রহণ করে না। এ অঞ্চলের অতি সাধারণ মানুষও জানিত, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তারই ঠাঁই। লোকে কপালে তিলক কাঠিত, গলায় তুলসী কাঠের মালা পরিত, পুরুষেরা শিখা রাখিত, মেয়েরা চূড়া করিয়া চুল বাঁধিত। আজও দিনান্তে একবার চূড়া করিয়া চুল বাঁধে। এই অঞ্চলে চাষীদের ছোট্ট একটি গ্রাম, মাটির ঘর, মেঠো পথ, তারই ধারে হরিদাসের আখড়া। আখড়ায় থাকে মা ও মেয়ে, কামিনী ও কমলী। जय राधे कृष्ण राधे गोविंद। जय राधे कृष्ण राधे गोविंद। श्री चैतन्य नित्यानंद गौर भक्तवृंद। जय जय राधे कृष्ण राधे। হ্যাঁ, গোবিন্দ পূজার ফুল তুলেছিস? হাঁ করে আকাশের দিকে কি দেখছিস? দেখো দেখো মা। এই কি ভোমরা দেখার সময়? নে, আমি ভিক্ষেটা সেরে আসি, ততক্ষণ তুই পুজোর সাজ করে রাখ। আচ্ছা মা, যে ফুলে ভোমরা মধু খায় সে ফুলে কৃষ্ণ পূজা হয়? কেন হবে না? নে, হাঁ করে দাঁড়িয়ে থাকিস। বলো বলো তোমার কুশল শুনি, তোমার বোধ তোমার কুশলে কুশল মানি। বলো বলো তোমার কুশল শুনি, তোমার কুশলে কুশল মানি। বলো বলো তোমার কুশল শুনি, তোমার কুশলে কুশল মানি। বলো 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 বধূ, বলো বলো তোমার কুশল শুনি, তোমার কুশলে কুশল মানি। আমর, তুই আর ভিক্ষে করতে হবে না, আয় ভেতরে আয়। দাঁড়া, দুটো নাড়ু খেয়ে যাবে। এই নে, খা। আদু আসছি। পড়ি পড়ি, চল। আমায় ডাকলি না তো? আবার এত ডাকাডাকি কিসে রে ভোলা? তোকে তো না ডাকলেও আসবি। আয়। রঞ্জন, তোর বাপ যে তোকে দড়ি পাকিয়ে রাখতে বলেছিল, রেখেছিস? অনেকটা হয়ে গেছে মা, বাকিটা খেলে সে করে দেবো। এসে যদি দেখে যে পাকানো হয়নি তো আস্ত রাখবেন। ও ও বউ, এক কলকে তামাক সাজ, আর খানিক বাতাস কর। যে রোদ আর তেমনি চাষের খাটুনি পড়েছে। মরে যায়, গরজ দেখে অঙ্গ আমার জুড়িয়ে গেল। আমার বলে এখন কত কাজ, সেই সব ফেলে আমি এখন তামাক সাজিয়ে বাতাস করি। রোদে পোড়া চাষা আর আগুনে তপ্ত ফাল দুই সমান, বুঝে কথা বলিস কিন্তু। হ্যাঁ, বউ, ও বউ, একদিন তামাক সাজ আর খানিক বাতাস কর। আহ, যা রোদ,
আর চাষের যা খাটুনি। মরে যাই, গরজ দেখে অঙ্গ আমার জুড়িয়ে গেল। আমার বলে কত কাজ বাকি, সেসব ফেলে আমি এখন তামাক খাটি বাতাস করি। নবাব নাকি তুমি, তাই নিজে সেজে খাও। দেখ, রোদে পোড়া চাষা আর আগুনের তপ্ত ফার, এই দুই সমান। বুঝে কথা বলিস কিন্তু, নইলে দেবো তো ধুমসো গত ও গত ভেঙে দেবে। ওই দে দেখি একবার। দেবই তো। পারবি নে। আমাকে মারলি যে বড়, আমাকে মারবার তুই কে? এটা কিন্তু তোর ভারী অন্যায় দাদা, তুই হেরে গেলি আমার মারলি যে বড়। না, মারবে না। স্বামী হয়ে পরিবারের মুখ ছামটা খেতে হবে নাকি? ওরে আমার স্বামী রে, বলে যে সেই ভাত দেবার ভাত নয়, চুল মারবার গোসাই। যাতে যা, আমি তোর বউ হব না। তোর সঙ্গে আড়ি আড়ি আড়ি। এখন ভাই তোতে আমার দেবে, আমি একা খেলবো, আমি বিধবা। এখন ভাই তোতে আমার দেবে। আমি বিয়েই করবো না। ওরে আমার গোসাই ঠাকুর রে, আবার মশারি কমলি? তার মায়ের কাজ কি করবো বল, ঘর যখন ওকে একবার করেছি তখন মশা করতেই হবে। তা বলে তো দুবার বিয়ে হয় না মেয়েদের। হ্যাঁ নাকি বল ভাই? আমার পুরা কপাল, নুন নেই তেল নেই বলে সেসবকে আমি রোজগার করে আনবো? সত্যি ভোলা, মন আমাদের সত্যি গোসাই হয়েছে। গোসাই গো, আমাকে কিল মারবার গোসাই বুঝি? আর মারবো না বউ, কালি দি। আজও সে কথা মনে করিয়া কমলিনী মনে মনে হাসে। কমলি, কি মা? একটু রসিকা হাসবে, ওসব দেখে মন্দিরে ঢুকি নিয়ে মাদুর পেতে বস। ভাবি গুনে বাবাজি এখানে আঁকড়া বেঁধেছে, কত বড় বাউল তা তুই জানিস নে। শিখে নে ওর কাছে, অমন হেল্প নেই। হেলা আবার করলাম বলিস নে বাবাজিকে, তুই যাতা যাতা। ও আহা, মরে যাই বক বাবাজির সব দেখি। মর মর মুখ পুরি, অমন করে মহন্তের সঙ্গে কথা বলে, ঝাঁটা মেরে মুখ ভেঙে দিতা। না না না, ও কথা বলো না, ও কথা বলতে নেই। ও আমার আনন্দময়ী রাই কমল। বলো তো বক বাবাজি, আবার দেখবি? কমলি, রঞ্জন, মার মা, তোর নিজের মুখে মার। থাকলো তো গান শেখা, চললাম আমি কুল খেতে। ফিরে আয় বলছি। অত বড় ধাড়ি মেয়ে, লোকে বলবে কি? বলো ও কুল খাকি কমলি। কি যে হাসো মহন্ত। ফুটলো রায় কমলিনী, ফুটলো রায় কমলিনী, বসলো কৃষ্ণ ভ্রমরে সে, লোকে বলে নানা কথা, তাতে তার কি যায় আসে। ফুটলো রায় কমলিনী, ফুটলো রায় কমলিনী, ফুল তো কমল চায় না বৃন্দে, মাছ জলেই সে হাসে ভাসে, লোকে বলে নানা কথা, তাতে তার কি যায় আসে। ফুটলো রায় কমলিনী, ফুটলো রায় কমলিনী। আহ, কি মিষ্টি রে। দে দে, আমাকে আধখানা দে ভাই। কেমন রে? খুব মিষ্টি। বল হরি বল, আমার মুখে চিনি আছে নাকি যে জোনাটা মিষ্টি হয়ে গেল? আছে বই কি, তুই যেমন চিনি। কিন্তু তোর একটু আমার কেমন লাগে জানিস? কেমন রে? ঝাল,
ঠিক লঙ্কার মতো ঝাল। তুই আমার লঙ্কা। কাজ আর যেমন ভালোবাসা। তা তুই যে আমার এটো খেলি, জানিস তোর জাত গেল? গেল তো গেল, বয়ে গেল। আমি ভেক নিয়ে বৈষ্ণব হব, তোকে বিয়ে করব। হ্যাঁ, মা কোথায় যাবো গো? জাদমান দুই গেল, রাক্ষসী মায়াবিনী কি নচ্ছার গো। ওরা 36 যেতে বসতো, ওদের কাজই হই পুরো ঝাঁটা মারি ওর মুখে। আচ্ছা হাড়হাবাতেই বা গেল কোথায়? তাকে ডেকে নিয়ে এসে গোবর খাওয়া। চুপ চুপ, জ্ঞাতিরা শুনলে টেনে ছাড়ানো দায় হবে, যাতে পতিত করবে। ওরে অমুক করা, তোর রকম খানা কি বল দেখি? খেতে দেওয়া বলছি। হ্যাঁ, গাল খেতে আসেনি, গাল খেয়ে পেট ভরবে না। খেতে দেবো, মুখে ছাই দেবো কেন? কমলির এটো ফুল খেয়ে পেট ভরেনি তোমার? সরম নাশা যাচ্ছে কোথাকার, হয়ে মরিনি কেন? রে, চুপ করে রইলি যে, কথার জবাব দিলি নে? তেমন বাপ আমি নই, তা জেনে রেখে দিও। তেজ্য পুত্র করবো, বাড়ি থেকে দূর করে দেবো, তবু জাত আমি দেবো না। খবরদার, আর ওদের বাড়ি যাবি না। ওই মা বেটিতে তীর সীমানা মারাবিনি বলে দিল। হ্যাঁ, নে খা, এই মাঘ মাসেই তোর বিয়ে দেবো। দেখবি এমন বউ আনবো, কমলি কোথায় লাগে। ঠিকই বলেছো কাকি, সেই ভালো। তুমি এই মাঘ মাসেই ব্যবস্থা করো। করি। বেঁচে থাকুক চূড়াবাসী, রাইহান কত মিলবে দাসী। হ্যাঁ, সুন্দর মেয়ের আবার অভাব। সুন্দর মেয়ের আবার অভাব। না না, কি না? বিয়ে আমি করবো না। তবে আমি আমি ভেগ নিয়ে বৈষ্ণব হব। হ্যাঁ, শুনলি কাজু, ওর কথা ছিঁড়ি শুনলি? তা ভালোই তো, ভালোই তো কাকি। ও যদি গোবর না খেয়ে বৈষ্ণব হয়ে আকড়ায় গিয়ে ভালোটা মন্দটা খেতে চায়, তা খাক না। দেখো বাছা, তুমি সবকিছু না শুনে কথা বলতে এসো না। শুনেছি কাকি, সব শুনেছি। তোমার চিৎকার পাশের গায়ে গিয়ে পৌঁছেছে, আর আমি তো থাকি তোমার পাশেই। আর ওই যে পড়ি, বলি হ্যালা, তুই বে এখানে বসে বসে পোড়ান খাচ্ছিস কেন? রঞ্জন দা যদি কমলির স্বামী হয়, তাতে তোর বুক ফাটছে কেন? কমলির স্বামী? হ্যাঁ কাকি, রঞ্জন দার সঙ্গে দাও না কমলির বিয়ে। বিয়ে? ও ছাড়া লোকে তেজ্য পুস্তুর করবে বলেছে। তাতে ওর খাওয়ার অভাব হবে না কাকি। বাপের টাকার গরম দেখাচ্ছিস। আমায় যা বললি বললি, কিন্তু ওর বাপ যদি শুনতে পায়, মেয়ে পুরুষ জ্ঞান রাখবে না, তা বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তুমিও শুনে রাখো কাকি, যদি 3 দিনের মধ্যে রঞ্জন দা কমলির স্বামী না হয়, তাহলে ও মুখ পোড়ার মুখ আমিও দেখবো না। হ্যাঁ, আরে রাইকমল রঞ্জন যে, এসো এসো, বসো বসো। আমার খাবে বুঝি? ভাত খাওয়া হয়েছে তো? না, এখানেই খাবো। হ্যাঁ, বলো কি হে? তাহলে জাত যাবে যে? যাকে আমি বৈষ্ণব হবো। হ্যাঁ, জাতি কুলমান সব খোয়াইয়া চরণে হইনু দাসী। তোমার কি হলো মাহাতো? রসিকের রস এসেছে। বলো না আমাকে ভেগ দেবে কিনা। আর রাইকমল যদি বলে দেবো। কেন, রাইকমল কি তোমার হাকিম নাকি? তবু যদি না বক বাবাজি বলতো। আচ্ছা বেশ, আমি তার কাছ থেকে হুকুম নিয়ে আসছি। কমলি? কি রে ভোলা? না, এই এলাম একবার। বেশ, যাও এইবার। হ্যাঁ, যাবো। আচ্ছা আচ্ছা, বস। ও কি রে, অমন বাঁদরের মতো বসলি যে? ভালো হয়ে বস। যা, এই কুলের আঁচড়গুলো রোদ্দুরে দিয়ে আয় তো। জানিস, এক যে ছিল রাজা, তিনি খান খান, তার যে রানী, তিনি খান খান, তার যে পুত হবা গোবা ভূ, মুখে খায় সার, গালে খায় কমলি? ছাড় ছাড় বলছি বলা। না না, জিনি, যাস নে বলা, পালাচ্ছিস কেন রে? লঙ্কা
লঙ্কা লঙ্কা হে আচ্ছা এই হলো মনে থাকে যেন আমি কারো কেনা বাঁধি নই চলে গেলি তো গেলি আমার সাথে বয়েই যাবে একেই বলে আলুনোরা তা রাগ করলি ঘরের ভাত বেশি করে খাবি ওই কথা আছে না, যার ধনটা ধন নয় নেপয় মারে তুই। আমি পান খাই তো আমার বাপের পয়সায় খাই, আর তোমারও তো চোখ টাকা কেন? তুই এখানে এসে লুকিয়ে বসে আছিস, ওদিকে তোর বাবা খোঁজাখুঁজি করছে, তোর মা কাঁদছে। কাঁদুক, আমার যেদিকে দু চোখ যায় চলে যাবো। সন্তান হারানোর অনেক দুঃখ মা যশোদার দুঃখের কথা তো জানি, সে দুঃখ যেন রঞ্জনের বাপ মা না পায়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।